Hello friends, welcome to WB exam. Today I am going to discuss about some MCQs on computer. অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদের কম্পিউটারের ওপরে কিছু এমসিকিউ কোশ্চেন করাবো এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো হবে তোমাদের WBP ওয়্যারলেস অপারেটরের যেই লেভেলের কোশ্চেন আসতে পারে, তো আমি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই তোমাদেরকে এমসিকিউ কোশ্চেনগুলো দেবো। তো কোশ্চেনগুলো শুরু করার আগে বলে দিই, যারা এই চ্যানেলে প্রথম আসছো তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের কম্পিউটার ক্লাস। দেখো, প্রথম কোশ্চেন আছে, দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন, জার্মান, ফ্রেঞ্চ, আরবিক। মানে কম্পিউটার শব্দটা এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? ল্যাটিন, জার্মান, ফ্রেঞ্চ নাকি আরবিক? অপশান এ, এটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। ওকে। সেকেন্ড কোশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? মানে কম্পিউটারের জনককে? এটা আশা করি তোমরা জানো, তবু আমি কোশ্চেনটা এখানে দিয়েছি। অপশান বি, চার্লস ব্যাবেজ। ওকে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স? দেখো, আগেরটাই বলা ছিল কম্পিউটারের জনককে, এখন বলা আছে ফাদার অফ কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, তখন কি হবে? তখন হবে অ্যালেন টার্নিং, মানে অপশান এ। ওকে, অ্যালেন টার্নিং হচ্ছে ফাদার অফ কম্পিউটার সায়েন্স আর চার্লস ব্যাবেজ হচ্ছেন ফাদার অফ কম্পিউটার। নেক্সট কোশ্চেন, এ সিপিইউ কন্টেন্টস। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কোথায় থাকে? এটা তো সিপিইউ কোথায় থাকে? সিপিইউ তোমরা যদি ডেস্কটপ দেখে থাকো তো দেখবে ডেস্কটপের জন্য মানে একটা মনিটর থাকে আর একটা থাকে বক্সের মতো, মানে যেই বক্সটার ভেতরে সমস্ত মেশিন টেশিনগুলো থাকে আর কি। তো ওটাই হচ্ছে তোমার সিপিইউ। তো সিপিইউ কী নিয়ে তৈরি হয়? মানে এখানে কি বলেছে, এ সিপিইউ কন্টেন্টস, একটা সিপিইউর মধ্যে কী থাকে? অপশান এ কি বলেছে, কার্ড রিডার অ্যান্ড প্রিন্টিং ডিভাইস, না। অ্যান অ্যানালিটিক্যাল ইঞ্জিন অ্যান্ড এ কন্ট্রোল ইউনিট, না। এ কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যান অ্যারিথমেটিক লজিক ইউনিট, অপশান সি, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, সিপিইউর মধ্যে কি থাকে? কন্ট্রোল ইউনিট আর এএলইউ হচ্ছে এই অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে দেখো, এই কোশ্চেনটা থেকে তোমরা আরও দুটো কোশ্চেন এক্সট্রা পেয়ে গেলে। সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ড্যাশ ইজ এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দ্যাট ফেসিলিটেড দ্য শেয়ারিং অফ ইনফরমেশন বিটুইন কম্পিউটিং ডিভাইস। মানে এখানে কোন চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে তোমার হার্ডওয়্যার আর সফটওয়্যারের কম্বিনেশন, যেটা ইনফরমেশন পাস করতে সাহায্য করে, মানে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ইনফরমেশন পাঠাতে সাহায্য করে। এখানে কোনটা হবে? দেখো কি রয়েছে, নেটওয়ার্ক, পেরিফেরাল, এক্সপ্যানশন বোর্ড, ডিজিটাল ডিভাইস। অপশান এ, নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কের মাধ্যমে ইনফরমেশন বা ডেটা একটা কম্পিউটার ডিভাইস থেকে আর একটা কম্পিউটার ডিভাইসে পাঠাতে পারি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ডিভাইস ইজ রিকোয়ার্ড ফর দ্য ইন্টারনেট কানেকশন? ইন্টারনেট কানেকশনের জন্য কোন ডিভাইসটা দরকার? জয়স্টিক, মোডেম, সিডি ড্রাইভ, এনআইসি কার্ড। অপশান বি, মোডেম। আচ্ছা, তার নেক্সট কোশ্চেন কী বলেছে, হোয়াট ইজ এ লাইট পেন? লাইট পেন কী? লাইট পেন অপশানে কী আছে? মেকানিক্যাল ইনপুট ডিভাইস, অপটিক্যাল ইনপুট ডিভাইস, ইলেকট্রনিক ইনপুট ডিভাইস, অপটিক্যাল আউটপুট ডিভাইস। অপশান বি, লাইট পেন হচ্ছে অপটিক্যাল ইনপুট ডিভাইস। ওকে, মানে অ্যাকচুয়ালি এটা পেন ঠিক না, এটা অ্যাকচুয়ালি স্ক্যান টাইপের জিনিস। নেক্সট কোশ্চেন, সিডি রম স্ট্যান্ডস ফর? সিডি রমের ফুল ফর্ম কি? সিডি রমের ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, মানে অপশান ডি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। আচ্ছা, এএলইউ ইজ, আমি বললাম এএলইউর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, অপশান এ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভিজি এর ফুল ফর্ম কি? ভিজি এর ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে, অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার।
এসএমপিএস, এসএমপিএস স্ট্যান্ডস ফর, মানে এসএমপিএস এর ফুল ফর্ম কি? এসএমপিএস এর ফুল ফর্ম হচ্ছে সুইচড মোড পাওয়ার সাপ্লাই, অপশান এ। ঠিক আছে, এই ফুল ফর্মগুলো কি, এই ফুল ফর্মগুলো কিন্তু তোমাদেরকে একদম মনে রাখতে হবে। এই তোমরা পরীক্ষায় একটা ফুল ফর্ম এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, তো আমি যেই ফুল ফর্মগুলো করাচ্ছি এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সঙ্গে তোমরা যদি পারো আরও অন্য কোনো জায়গা থেকে ডেটা কালেক্ট করতে, মানে কম্পিউটারের ফুল ফর্ম সব কী কী রয়েছে, তো সেইগুলো যদি করে নিতে পারো খুব ভালো হয়। নেক্সট কোশ্চেন, ল্যান, ল্যান ক্যান বি কানেক্টেড বাই ডিভাইসেস কল্ড ড্যাশ অপারেট ইন দ্য ডেটা লিঙ্ক লেয়ার। ল্যান মানে কি? যেই ব্রডব্যান্ড কানেকশান যদি কেউ দেখে থাকো, ব্রডব্যান্ড কানেকশান এসে যখন তোমার ডেস্কটপে বা ল্যাপটপে ঢোকে, ওই যে কানেকশানটাকে, ওটাকে বলে ল্যান কানেকশান। মানে তোমার ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপ তোমার দুভাবে চলতে পারে, মানে দুভাবে ওটাকে নেটে কানেক্ট করা যায়। একটা হচ্ছে বাই ওয়াইফাই থ্রু, আর একটা হচ্ছে ল্যান কানেকশান। ঠিক আছে, তো এখানে কী হবে, কীভাবে কানেক্ট করা যায়? ক্যান বি কানেক্টেড বাই ডিভাইসেস কল ব্রিজ। ঠিক আছে, ব্রিজ দিয়ে ল্যানগুলোকে কানেক্ট করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড কম্পিউটার ইউজুয়ালি রেফার্স টু দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্লাস, মানে কম্পিউটার শব্দটা রেফার করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্লাস কোনটা? ইনপুট ডিভাইস, নাকি এক্সটার্নাল মেমোরি, নাকি ইন্টারনাল মেমোরি, নাকি আউটপুট ডিভাইস? অপশান সি। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকতে হবে, সিপিইউ থাকতে হবে, প্লাস একটা মেমোরি চাই, ইন্টারনাল মেমোরি, তবেই তোমার একটা মেশিন চলবে, মানে একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ চলবে। ঠিক আছে, 14টা কী বলেছে? অল অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ স্টোরেজ ডিভাইস এক্সেপ্ট, মানে এখানে যেই চারটে অপশান আছে এই চারটে অপশানের মধ্যে একটা হচ্ছে তোমার স্টোরেজ ডিভাইস নয়, কোনটা? আচ্ছা, কী আছে? হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ স্টোরেজ ডিভাইস, মানে তোমার ল্যাপটপ বা ডেস্কটপের যা কিছু ডেটা বা তোমার ধরো যে ভিডিও, গান যেগুলো সেভ করে রাখো সেগুলো হার্ড ডিস্কে সেভ হয়। ঠিক আছে, যদিও এখন হার্ড ডিস্ক, মানে যদিও এখন হার্ড ডিস্কের উন্নতর ভার্সান এসএসডি এসে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্টার, প্রিন্টারে কিন্তু কোনো রকম স্টোরেজ রাখা যায় না। প্রিন্টার কি করে? প্রিন্ট করে। তার মানে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ফ্লপি ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভটাও হচ্ছে ওয়ান টাইপ অফ স্টোরেজ ডিভাইস। সিডি ড্রাইভ, সিডি তোমরা কম বেশি সবাই দেখেছো। ঠিক আছে, তার মানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ প্রিন্টার ইজ ভেরি কমনলি ইউজড ফর ডেস্কটপ পাবলিশিং, মানে বেশিরভাগ কোন ধরনের প্রিন্টার ইউজ করা হয়? লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, ডাইজি হুইল প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ঠিক আছে, অপশান বি ইঙ্কজেট প্রিন্টার, মোস্টলি ইউজ করা হয় ইঙ্কজেট আর লেজার প্রিন্টার। ওকে, নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ডারি মেমোরি ডিভাইস? সিপিইউ, এএলইউ, ফ্লপি ডিস্ক, মাউস, কোনটা হবে? ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি ডিভাইস। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য অ্যাসেন্ডিং অর্ডার দ্য ইউনিটস অফ মেমোরি টিবি, কেবি, জিবি, এমবি। কেবি মানে কিলোবাইট, ঠিক আছে, কিলোবাইট। তারপরে হচ্ছে তোমার এমবি মানে মেগাবাইট, মানে কিলোবাইটটা হচ্ছে ছোট, মেগাবাইট তার থেকে বড়। তারপরে কে আসে? জিবি। ওকে, তারপরে কে আসে? টিবি। টিবি মানে হচ্ছে টেরাবাইট, আর জিবি মানে গিগাবাইট। আমরা বলি না যে ধরো একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও ফাইলের সাইজ হচ্ছে 10 এমবি কি 1 জিবি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মেমোরি সাইজ। সবথেকে বড় মেমোরি হচ্ছে সবথেকে বড় মেমোরি হচ্ছে তোমার টিবি। ঠিক আছে, তাহলে কোন অপশানটা সঠিক? সি। ঠিক আছে, এখানে আর একটা পয়েন্ট বলে দিই, 1 টিবি মানে হচ্ছে তোমার 1024 জিবি। আচ্ছা, 1 জিবি মানে 1024 এমবি। ওকে, 1 এমবি মানে 1024 কেবি। ঠিক আছে, এটা মাথায় রেখে দিও রিলেশনটা। নেক্সট কোশ্চেন কি বলেছে?
হুইচ ওয়ান অফ দিস ইজ অলসো নোন অ্যাজ রিড অর রাইট মেমোরি, মানে এখানে যে চারটে অপশান আছে এই চারটেই কিন্তু মেমোরি ডিভাইস, তো কোন মেমোরিটাতে রিড রাইট দুটোই করা যায়, সেটা হচ্ছে তোমার অপশান বি, র্যামেতে। ওকে, র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, লিখে দিচ্ছি, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, রমের ফুল ফর্ম কি? রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য প্রিন্টেড আউটপুট ফর্ম দ্য প্রিন্টেড আউটপুট ফর্ম এ কম্পিউটার ইজ কল্ড, মানে ধরো তুমি ডেস্কটপে বা কম্পিউটারে একটা ছবি দেখতে পাচ্ছ, সেটাকে যখন প্রিন্ট করে বের করবে সেটাকে কি বলে? সেটাকে বলে হার্ড কপি। ঠিক আছে, এমএস ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম, না। প্রসেসিং ডিভাইস, না। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ। অপশান সি, অ্যান ইনপুট ডিভাইস, না। আচ্ছা, অপারেটিং সিস্টেম কোনগুলো হয়? অপারেটিং সিস্টেম মানে হচ্ছে তোমরা যেমন শুনেছো উইন্ডোজ এক্সপি, ঠিক আছে, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, এগুলো শুনেছো। এছাড়াও আরও যেমন থাকে তোমার ডজ, লিনাক্স, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার সব অপারেটিং সিস্টেম, এটা মাথায় রেখে বা এটা তোমরা খাতায় নোট করে নিও, এখান থেকেও কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এমএসআই স্ট্যান্ড ফর, এমএসআই এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস। অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি বলেছে? দ্য ক্যাপাসিটি অফ 3.5 ইঞ্চ ফ্লপি ডিস্ক ইজ, 3.5 ইঞ্চ ফ্লপি ডিস্কের ক্যাপাসিটি কত? 1.44 MB। অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। যদিও ফ্লপি ডিস্ক আর সেভাবে ইউজ হয় না, এটা আগে হতো, এখন আরও নিউ টেকনোলজি এসে গেছে, যার জন্য ফ্লপি ডিস্কের ব্যবহারটাও কমে গেছে, নেই বললেই চলে আর কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওয়ান, WAN স্ট্যান্ড ফর, WAN এর ফুল ফর্ম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, MICR স্ট্যান্ড ফর, MICR এর ফুল ফর্ম কি? তো MICR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, আবার কোথাও রেকগনাইজেশনও দেওয়া থাকে, মানে এই যে আরটা রয়েছে এই আরেতে, মানে এই আরের ফুল ফর্মটা হচ্ছে হয় রিডার বা কোথাও দেওয়া থাকে রিকগনিশন। ঠিক আছে, তাহলে ফুল ফর্ম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার অর রিকগনিশন। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে সেন্ট্রাল সিপিইউর মধ্যে এখানের কোন পার্টটা থাকে? প্রিন্টার, না, প্রিন্টার তো বাইরে থাকে। কিবোর্ডও বাইরে থাকে। মাউস বাইরে থাকে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, ঠিক আছে, অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ক্যাড, CAD, ক্যাড স্ট্যান্ডস ফর, মানে ক্যাডের ফুল ফর্ম কি? কম্পিউটার এডেড ডিজাইন। ঠিক আছে, তো ক্যাড কি হয়? ক্যাড এক ধরনের সফটওয়্যার, যারা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও একটু কম বেশি লাগে, তো সেভাবে লাগে না, তো যারা সিভিল আর মেকানিক্যাল নিয়ে পড়ে তারা এই সফটওয়্যারটার সম্বন্ধে জানে, যেটাকে বলে অটো ক্যাড। ঠিক আছে, তো সেখান থেকেই এই ক্যাড টার্মটা এসেছে। নেক্সট কোশ্চেন, জাঙ্ক ইমেল ইজ অলসো কল্ড স্প্যাম, স্পুপ, স্নিফার স্ক্রিপ্ট, স্পুল। অপশান এ, তোমরা হয়তো এটা শুনে থাকবে যে জাঙ্ক ইমেল বলে, অনেক ইমেল আসলে বলে যে তোমরা একটু স্প্যাম ফোল্ডারে চেক করে দেখো ওখানে ইমেলটা ঢুকে গেছে কি না, তো জাঙ্ক ইমেল মানেই হচ্ছে স্প্যাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, CPU কন্টেন্টস, আচ্ছা এই কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে, তো আরও একবার করে নিই তাহলে। CPU কন্টেন্টস কোন অপশানটা হবে? অপশান সি, কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেম দ্য স্টোরেজ ডিভাইস আউট অফ দ্য গিভেন অপশান। আচ্ছা এখানে 5টা অপশান আছে, 5টা অপশানের মধ্যে কোনটা স্টোরেজ ডিভাইস, মানে
আমরা কোনো কিছু ডেটা স্টোর করে রাখতে পারি? মনিটর না, সিপিইউ না, ম্যাগনেটিক ডিস্ক হ্যাঁ, ঠিক আছে। র্যাম, দেখো আমরা র্যামেতে কিন্তু কোনো রকম স্টোরেজ রাখতে পারি না, ঠিক আছে। আমরা কোথায় রাখতে পারি? রমেতে। রমেতে কিন্তু আমরা কোনো ডেটা সেভ করে রাখতে পারি। আচ্ছা, এসএমপিএসও নয়। আচ্ছা, তো এটাই ছিল এই ভিডিও শেষ কোশ্চেন। ভিডিওটা একটু ছোটোই হয়েছে, তো আমি এরকম এখন এই ছোটো ভিডিওই বানাবো, কারণ তো বড় ভিডিও বানানোর মতো টাইমিংয়ের একটু অভাব রয়েছে। তো আমি নেক্সট আরও কিছু এমসিকিউ নিয়ে আসবো তোমাদের এই কম্পিউটারের ওপরে, এবং কোশ্চেনের লেভেলগুলো আমি ডব্লিউবিপির যে এরকম আসতে পারে সেই লেভেল অনুযায়ী রাখবো, খুব হার্ড রাখবো না, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ডব্লিউবি এক্সামের ফ্যামিলিটাকে আরও বাড়িয়ে তোলো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি।